তো হ্যালো বন্ধুরা, আপনাদের কাছে আজকেও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আমি কালকে ব্লগে বলছিলাম যে কিভাবে পাখিদের কথা শেখানো যায় বা কীভাবে পোষ মানানো যায়। তো আপনাদের বাড়িতে যদি পাখি টিয়া পাখি থাকে তো অবশ্যই এদের সাথে ভালো ব্যবহার করবেন, নরম ব্যবহার করবেন। এদেরকে এদের যে ডান পাশের যে কান আছে সেই কানের মধ্যে আস্তে আস্তে কথা বলতে হবে। যে নাম ধরে আপনারা যে নাম রাখছেন সেই নাম বলে ডাকতে হবে আস্তে আস্তে। তো আমার পাখিটা খোলায় মানে ছেড়ে দিছি, কিন্তু পাখিকে সবসময় খাঁচায় রাখতে হয়, তাহলে এরা ঠিক কিছুদিনের মধ্যে কথা বলা শিখে যাবে। আর এদের কোলাহলে রাখতে হয় না। কোলাহলে রাখলে পরে কী হবে, এরা অতি তাড়াতাড়ি ভাষাটা শিখতে পারবে না। তো আপনারা যাদের বাড়িতে পাখি আছে, টিয়া পাখি আছে, তারা অবশ্যই এদের সাথে নরম ব্যবহার করবেন এবং কানে ডান পাশের কান যেটা আছে সেখানে আস্তে আস্তে কথা বলবেন, তাহলে অবশ্যই এরা তাড়াতাড়ি কথা বলা শিখে যাবে। আর এদের জোরে কথা বলা যাবে না, তাহলে এরা ভয় পাবে। তো ভিডিওটা বেশি বড় করতেছি না। তো আস্তে আস্তে পাখির যত মানে কীভাবে তাড়াতাড়ি পোষ মানবে সেই বিষয়ে আমি প্রতিদিন ব্লগ বানায়ে যাব। তো ভাষাটা একটু আমার আটকায় আসলেও আমার নতুন চ্যানেল, তো আমার অত বলার অভ্যাস নাই। যদিও ভাষাটা আটকা যায়, তো মনে কিছু করবেন না। তো অবশ্যই পাখিদের সাথে ভালো ব্যবহার করবেন। পাখিদেরকে সবসময় হাত বাড়ায় খাওয়া শেখাবেন, তাহলে এরা অতি তাড়াতাড়ি পোষ মানবে এবং আপনার কাছে ভাষাটাও তাড়াতাড়ি শিখে যাবে। এবং সবসময় হ্যান্ডশেক করবেন, তাহলে এরা আপনাদের কাছে অতি তাড়াতাড়ি আপনাকে চিনতে পারবে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।